বাবা, গা হাত পাও কি ব্যথা। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি ঘুমাচ্ছি না গো, এমনি বিছানায় শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি। কেন বলতো, আজকে না সকাল থেকে না বড্ড গরম লাগছে, শরীরটা অস্থির অস্থির করছে, আর সকাল থেকে আমার খাটনিটাও প্রচুর পড়ে গেছে। জানো তো, এক সকালবেলা ঘুম থেকে উঠে তো সংসারের কাজ জানে শেষ আর হয় না, করেই যাচ্ছি। আর এই গরমের মধ্যে কয়দিন থেকেই কাপড় কাচা তো শেষ নেই। কারণ তোমাদের বলেইছিলাম যে ঘরের ভেতরে জল ঢুকেছিল, যার জন্য জামা কাপড়ও মানে পুরো একদম ভিজে গেছে। সেই জামা কাপড়গুলো একে একে আমি কাচা স্টার্ট করেছি। তো যাই হোক, আজকেও আমার জামা কাপড় কাচা ছিলই, সেগুলো কেচে ভেবেছিলাম যে নিচেই মেলে দেবো। তো যাই হোক, বাবা, গা হাত পাও কি ব্যথা। তো যাই হোক, নিচে আর মেলিনি, চলে গেছিলাম ঠাটা পোড়া রোদে ছাদে মেলতে। আর বলো না, এক বালতি জামা কাপড়, আর তার মধ্যে আরেকটা ছোটো বালতির এক বালতি, দুটো বালতি একসাথে সিঁড়ি দিয়ে টানতে কোনো রকমে উঠে ইচ্ছা করছে না যে ছাদের ওপরে আমি জামা কাপড় মেলি। তো যাই হোক, হয়তো রোদে পুরো অনেকক্ষণ, প্রায় অনেকক্ষণ, 10-15-20 মিনিট ধরে আমি জামা কাপড় নিগড়েছি আর মেলেছি। ওই মেলার জন্য না মনে হয় রোদ লেগে গেছে প্রচুর পরিমাণে। আর ওই রোদ থেকে তাড়াহুড়ো করে নেমে কী করেছি, মাথা ভিজিয়ে ভালোভাবে স্নান করে নিয়েছি, এত গরম লাগছিল আমার। এবার স্নান করেছি, স্নান টান করে ঢুকেছি, পুজো টুজো দিয়েই সাথে নিয়েছি, ফ্রিজ থেকে জল বের করে খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর না শরীরটা যেন কেমন একটা লাগছে, গা হাত পা তো এমনিতে কয়দিন থেকে ব্যথা ছিলই, কারণ কন্টিনিউ উঠানের মধ্যে জল ছিল আর ঘরের মধ্যে জল ছিল, যার জন্য ওইগুলো পাড়িয়েছি। আবার কাঁচা ধোয়া তারপর থেকে স্টার্ট করেছি, ওইগুলো জল যখন শেষ হয়ে গেল, ঘরের জল আর উঠানের জল, তারপর থেকে শুরু করলাম কাঁচা ধোয়া করতে করতে আবার গরমের মধ্যে যাচ্ছি, ঠান্ডা জল খাচ্ছি, আবার তার মধ্যে তোমার মানে কি আর বলবো তোমাদের, ঠান্ডা জল খাচ্ছি, আবার ঠান্ডা জলে স্নান করছি, মানে যা তা করে যাচ্ছি আমি নিজের সাথে, যার জন্য না গা হাত পাও ব্যথা করছে, শরীরটা কেমন অস্থির করছে, ঝিমাচ্ছে। তো যাই হোক, আজকে সেরকম কিছু রান্নাবান্না করিনি। আজকে শাক, ডাল, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, ভাত, এইগুলো রান্না করেছি। করে ঠোরে কোনো রকমে আমি রেডি করে দিচ্ছি। আবার সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবেলায় কোনো রকমে আমি মাম্মামকে খাবিয়ে দাবিয়ে পাঠিয়ে দিচ্ছি পড়তে, চলে গেছে। তোমাদের দাদাও আজকে কাজে যায়নি, কারণ সকাল থেকে এত গরম, এত রোদ না, মানে বাইরে বেরোনোই যাচ্ছে না, আর সহ্য করাও যাচ্ছে না সেটা। তো যাই হোক, ও আজকে ঘরেই ছিল। তো যাই হোক, একটু আগেই বেরিয়ে গেছে এখন চা খেতে। তারপর আমি ভাবলাম যাকে ঘরটা ফাঁকা রয়েছে, কোনো কাজকর্ম নেই, তো চলো আমি একটুখানি রেস্ট নিয়ে নিই। তো ওই জন্যই আমি বিছানার উপরে এখন বালিশের ওপর মাথা দিয়ে আরামসে আমি এখন শুয়ে রয়েছি। কী করবো বলো, আর ভালো লাগছে না কাজকর্ম করতে। আর তার মধ্যে না এই একটা ঘরের মধ্যে না মানে শুয়েছিলাম, ঘুম তো আসছিল না, শুয়ে শুধু চিন্তা করছি যে একটা ঘরে আর কতদিন জীবন কাটাবো। জবের থেকে বিয়ে হয়ে এসেছি, তবে থেকে ওই এরকমই ঠাটা পোড়া গরম পড়তো তখন, নতুন বিয়ে হয়েছি। অ্যাডভেস্টারের ছোট্ট রুমটা তোমাদের দেখিয়েছিলাম, ওই ছোট্ট রুমটাতে একটা বছর কাটিয়েছি। কাটানোর পরে তারপর অনেক কষ্ট করে এই ঘরটা একটু ভাঙাচোরা ছিল, এই ঘরটাকে রিপেয়ারিং করে তারপর রং টং করে তারপরে 2 বছর পরে এই ঘরে নামা হয়েছে। নামার পরে সাথে আলাদা, যাই হোক, আলাদা হয়ে যাওয়ার পরে এই একটা ঘরে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু একটা ঘরে। তা বলে তোমরা ভেবো না যে আমি একা আলাদা হয়েছি, ঠিক আছে, আলাদা না, এটা জাস্ট পারিবারিক ব্যাপার আছে, করে দেওয়া হয়েছে আমাকে। তো যাই হোক, আলাদা খাওয়া দাওয়া সমস্ত কিছু এই একটা ঘরের মধ্যে না থাকতে না, মানে বিশ্বাস করো, খাটনির থেকে মেন্টালি হয়রানি হয়ে যাচ্ছে আমি সবথেকে বেশি। তো যার জন্য না আমার আর ভালো লাগে না। তোমরা যতই আমাকে খাটাও, আমি কিন্তু হয়রান হব না। কিন্তু যখন আমি শুয়ে থাকি না, শুয়ে যখন এই একটা ঘরে চিন্তা করি না, তখন যেন আরও যেন আমার নিজে যেন হয়রান মনে হয়। তো যাই হোক, যার জন্য আমি শুয়েছিলাম ঠিক কথা, রেস্ট নিচ্ছিলাম ঠিক কথা, কিন্তু ঘুম আসছিল না। তাই বিছানার ওপর শুয়ে একটু চিন্তা ভাবনাও করছিলাম। আর একটু ভাবলাম যে আমার তো ভিডিও হয়নি, চলো তোমাদের কাছে আসি আর আমার একটুখানি মনের কথা তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, মনের কথা তোমাদের সাথে তো আমি শেয়ার করে নিলাম, এবং আমার যা কন্ডিশন এই গরমের মধ্যে সেটাও জানিয়ে দিলাম তোমাদেরকে। তো তোমরা কেমন আছো, গরমে ভালো আছো তো? অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে, তোমাদের ওখানে গরম কীরকম, আর আমার মতো জীবন কারা কাটাচ্ছে এই একটা ঘরে, সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও। কি যাই হোক, বেশি কথা না বলে শুধু একটুখানি বলবো, পারলে তোমরা যারা নতুন দেখছো, দেখে আবার চলেই যাচ্ছ, বসে রোজই দেখছো আমাকে, অথচ আমাকে সাবস্ক্রাইব করছো না, তাদেরকে আমি একটা রিকোয়েস্টই করবো, প্লিজ, দেখছো ভালো কথা, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি, প্লিজ রিকোয়েস্ট করবো আমার
মেম্বারশিপটা নিয়ে নিও, ঠিক আছে? মেম্বারশিপটা নিলে বলবো যে আমি আমার সংসারটাকে ঠিকমতো করে চালাতে পারবো। আমার মামামের খরচা অনেক, জানো তো। তো যাই হোক, আমার যদিও বা না থাকে কিন্তু মামামের খরচাটা আমাকে তুলতেই লাগে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো সংসার চালানোর জন্য আর আমার মামামের জন্য আমি ব্লগ ভিডিওটা আমি করি। তো পারলে পাশে থেকো, মেম্বারশিপটা নিও, ঠিক আছে? আর আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিও।